يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, বান্দা তোমাকে আমি আল্লাহ আদেশ দিচ্ছি যে তোমরা কোন ইহুদি এবং নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করবা না। কারণ ইহুদি নাসারা যারা আছে তারা পরস্পরে একে অপরের বন্ধু হতে পারে, কিন্তু একজন মুমিন মুসলমানের বন্ধু ইহুদি নাসারা কোশ্চিন কালেও হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, বরং তারা পরস্পরে একে অপরের বন্ধু। যত অমুসলিম আছে দেখবেন পরস্পরে একে অপরের বন্ধু, কিন্তু মুসলমানের বন্ধু তারা কোশ্চিন কালেও হয় নাই, হবেও না। বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকান, ইহুদি নাসারারা তারা পরস্পরে মিল আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, কিন্তু মুসলমানদেরকে মাইনাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ খুঁজে পাবেন না। কারণ কি, 1400 বছর আগে আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরে একে অপরের বন্ধু হতে পারে, কিন্তু কোন মুমিন মুসলমানের বন্ধু ইহুদি নাসারারা কোনোদিন হতে পারে না। কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় আক্ষেপের বিষয় হলো মুসলমানের সন্তান ইহুদি নাসারাদের 31st নাইট ডে কিভাবে পালন করে। বিবেকের কাছে প্রশ্ন করুন যে আমরা কি করতেছি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে ওই জাতির সাথে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক 31st নাইট ডে তুমি পালন করো। হে মুসলমান, তোমার তো বোঝা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শুধুমাত্র 31st নাইট ডে দেন নাই, বরং প্রতিটি নাইট 365 দিন তোমাকে আল্লাহ গিফট করেছেন। তার মধ্যে এমন একটা রাত্র তোমাকে দিয়েছেন, সে রাত্রিতে যদি তুমি ইবাদত করো আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বরং লাইলাতুল কদর, কদরের রাত্র এতই ফজিলতপূর্ণ বান্দা, যদি তুমি সেই রাত্রে ইবাদত করো 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। বিধর্মীদের উৎসব 31st নাইট ডেতে 12টা পর্যন্ত তোমার অপেক্ষা করতে হয়, কিন্তু আল্লাহর দেওয়া যে দিবসগুলো রয়েছে, যে নাইটগুলো রয়েছে, 12টা পর্যন্ত বান্দা তোমার অপেক্ষা করতে হবে না, বরং মাগরিবের পর থেকে আল্লাহর নাইটের ফজিলত শুরু হয়ে যায়। কোন বান্দা যদি অসুস্থ থাকে, হাসপাতালের মধ্যে শুয়ে ছটফট করতে থাকে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি সুস্থ থাকতো আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিত, কিন্তু আমার বান্দা যেহেতু অসুস্থ, আমার বান্দার আমলনামায় সারা রাত্র ইবাদত করার সওয়াব লিখে দাও। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান,
তোমার দয়ায় জান্নাতেরি পথ খুলে যায়, আরশেরি ছায়া তলে মুক্তি যে পায়, তোমার করুণা ছাড়া উপায় আর কিছু নাই। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন দিবস দিয়েছেন, আল্লাহর দেওয়া দিবসগুলো, আল্লাহর দেওয়া নাইটগুলো, মানুষের দেওয়া নাইটগুলোর মধ্যে পার্থক্য কি? আল্লাহর দেওয়া দিবসগুলো এবং মানুষের বানানো দিবসগুলোর মধ্যে পার্থক্য কি? ভালো করে খেয়াল করেন। মানুষের বানানো দিবসের অবস্থা হলো এমন, রাত যখন 12টা বাজে 31st নাইট ডে পালন করতে গিয়ে শত শত মানুষকে কষ্ট দেওয়া হয়। পশু পাখিগুলাকে, বিশেষ করে ছোট ছোট পাখির বাচ্চাগুলাকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়। আপনার আতশবাজির আওয়াজে ছোট ছোট পাখির বাচ্চাগুলা কলিজা ফেটে দুনিয়ার মায়া ত্যাগ করে। এরকম ভাবে শুধুমাত্র 31শে ডিসেম্বর শুধু আপনার 31st নাইট ডে পালন করতে গিয়ে শত শত পাখি মারা যায় আপনার এই আওয়াজে। কারণ পাখিগুলা আওয়াজ সহ্য করতে পারে না, পাখিগুলার এত বিকট আওয়াজ সহ্য করার ক্ষমতা নাই। তো মানুষের বানানো দিবসগুলা মানুষের জন্য ক্ষতিকর, পশু পাখির জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর এবং জাতির জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু আল্লাহর দেওয়া দিবসগুলো বান্দা তুমি দেখো কত সুন্দর দিবস আল্লাহ দিয়েছেন। কুরবানির সময় ভালো করে খেয়াল করেন, সারা বছর যার ঘরে গোশত রান্না হয় না, সারা বছর গোশত খাওয়ার মতন সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর দেওয়ার এই দিবসের উসিলায় সে ঘরের ভিতর গোশত পৌঁছে যায়। সমাজের খুশনসিব, জাতির জন্য খুশনসিব, গরিব দুঃখীদের জন্য খুশনসিব। আল্লাহর দেওয়া দিবসের উসিলায় গরিব দুঃখীদের ঘর পর্যন্ত গোশত পৌঁছে যায়। আল্লাহর দেওয়া বিধান আর মানুষের দেওয়া বিধানের মধ্যে পার্থক্য এরকম। আল্লাহর দেওয়া বিধান কেমন? বান্দা তুমি ঈদের মধ্যে গিয়ে আনন্দ করবা, তোমার উপর সদকাতুল ফিতর ওয়াজিব করে দেওয়া হয়েছে। ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করো, আর এই ফিতরা পেয়ে যেন তোমার আনন্দের আগে গরিব দুঃখীর ঘরে আনন্দ পৌঁছে যায়। দিনের বিধান পেয়ে খুশি যদি না হও, কোন বিধানে তুমি খুশি হবা? যে বিধান